তোর আগে কত পাগল আইছে, আমার প্যারা খাইয়া সবাই পালাইছে। যদিও আমি সিঙ্গার না, কিন্তু এই লিরিকটা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক পাগল আসে, আবার প্যারা খেয়ে চলে যায়, আবার নতুন পাগল আসে। এইভাবেই করেই কিন্তু লাইফ স্টাইল হতে থাকে। শালি দুলাভাইয়ের প্রথম গান আপনাদের কেমন লাগলো বলেন তো? ভালো লাগছে? মনে ধরছে? ধরছে মনে? আমারও মনে ধরছে। আমাকে যখন প্রথম সেলিম ভাই গানটা পাঠালো আর বললো যে এটা অমিত ভাইয়ের গান, তো আমি গানটা প্রথম শুনে আমার মনে হলো যে এই গানটা আমাকে করতেই হবে, এই গানটা আমি করতে চাই। যদিও সচরাচর মিউজিক ভিডিও আমার অত বেশি করা হয়নি, কিন্তু এখনকার মিউজিক ভিডিওগুলো খুবই ডিফারেন্ট হয়। এখনকার মিউজিক ভিডিও কিন্তু সিনেমার থেকে অনেক বেশি বাজেটের কাজ হয়। তো আমি যখন এই গানটা শুনলাম অ্যান্ড এই গানের যে অ্যারেঞ্জমেন্ট দেওয়া হলো, তো আমার মনে হলো যে এই গানটা আমার করা উচিত। অ্যান্ড আমি যখন শুটিং করলাম, শুটিং থেকে পুরো এফডিসির সবাই বলছিল যে কোন ছবির শুটিং হচ্ছে। অ্যান্ড এফডিসিতে কিন্তু আমাদের অনেক বড় বড় পরিচালক জাকির হোসেন রাজু স্যার চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য। তারপরে গাজী মাহবুব ভাই চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য। অনেক পরিচালকরা ভিড় করেছিল আমাদের এই গানের শুটিং দেখার জন্য। তারা ভাবছিল যে আমরা সিনেমায় শুটিং করছি। এরপর যখন তারা শুনলো যে না, এটা মিউজিক ভিডিও শুটিং হচ্ছে, তখন তারা বলছিল যে এত বড় সেট ফেলে এফডিসিতে এভাবে মিউজিক ভিডিও শুটিং হয়। তারপর তারা আমাদেরকে আসলে অনেক অ্যাপ্রিশিয়েট করেছিল। আর তার ফলাফল আমরা আজকে দেখতে পেলাম এই যে এই বড় স্ক্রিনে। যখন আমি এই গানটা দেখলাম, আমার একটিবারের জন্য মনে হয়নি যে এটা মিউজিক ভিডিও। পুরোটা মনে হচ্ছিল যে আমি একটা সিনেমা দেখছি বা সিনেমার শুটিং দেখছি বা সিনেমার একটা গান দেখছি। আর এই গানের কিছু খুঁত থাকতে পারে যেটা আপনারা ধরে দেখাবেন। আর ভালো মন্দ তো থাকবেই, আপনারা যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন আমাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার বিশ্বাস এই গানটা খুবই হিট করবে, কারণ এই গানের প্রত্যেকটা শব্দ আমাদের প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইলের সাথে যায়। কারণ আমরা মেয়েরা যখন প্রেম করি তখন কিন্তু অনেকগুলো ছ্যাঁকা দিয়ে এসে আবার প্রেম করি। তো এই গানের যেই লিরিক্সগুলো আছে আমার কাছে অনেক ভালো লেগেছে। তোর আগে কত পাগল আইছে, আমার প্যারা খাইয়া সবাই পালাইছে। যদিও আমি সিঙ্গার না, কিন্তু এই লিরিকটা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক পাগল আসে, আবার প্যারা খেয়ে চলে যায়, আবার নতুন পাগল আসে। এইভাবেই করেই কিন্তু লাইফ স্টাইল হতে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা এই গানটা সবার কাছে পৌঁছে দেন। আমার এই সাংবাদিক ভাইরা যারা আছে, আমার বন্ধুরা যারা আছে, এখানে আমার সাংবাদিক অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে, আপনাদের জন্যই আমি শিরিন শিলা হয়েছি। আপনাদের ভালোবাসায় আজকে আমি এই পজিশনে এসে বসেছি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই গানটা সবার কাছে পৌঁছে দেন। সবাই যেন মজা করে এই গানটা শুনে, সবাই যেন এই গানটাকে নিয়ে আরো অনেক বেশি টিকটক বলেন, রিলস বলেন, এখনকার আমরা রিলস করি, টিকটক করি, আরো অনেক কিছু হয় এখনকার গান দিয়ে। সবার মুখে মুখে যেন এই গানটা থাকে।